ও মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোনো নবী নাই, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোনো রাসূল নাই, যেই পয়গম্বরের আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। সেই পয়গম্বর তার স্ত্রীকে অন্ধ সাহাবী থেকে পর্দা করার কথা বলছেন। তুমি কোন বাবা হয়ে গেলা, তুমি কোন পিশাব হয়ে গেলা, নারী পুরুষ মিলা একসাথে জিকির আজগার শুরু করছো, বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা নারী পুরুষের ঈমানগুলো হরণ করার চেষ্টা করছো। বলেন তো সমাজে এমন পিশাব নাই? নারী পুরুষ মিলে একসাথে জিকির করে। স্পষ্ট কথা, এলাকার ভিতরে এরকম পিশাব আসবে যারা নারী পুরুষ একসাথে জিকির করে, লাঠির গুড়ারি রেখে দিবেন, দোরের উপরে রাখবেন। মনে রাখবেন এরা পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা আপনার ঈমানটা, আপনার বিবির ঈমানটা, আপনার সন্তানের ঈমানটা সুন্দর করে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। মোহতারাম হাজিরিন, মানব জীবনের সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিসের নাম হলো ঈমান। বলেন কি? একজন মানুষের জীবনে সব আছে, কিন্তু ওই মানুষটার ঈমান নাই। সব থাকার পরেও ওই মানুষটা সর্বহারা, নিঃস্ব, কিছুই নাই তার। পক্ষান্তরে একজন মানুষের কিচ্ছু নেই, ধন সম্পদ নেই, জনবল নেই, জনশক্তি নেই, পদমর্যাদার আসীন কোনো মানুষ নয়, কিন্তু ওই মানুষটার কাছে ঈমানের মতো মহা দৌলত আছে, ঈমানের মতো মহা মূল্যবান জিনিস আছে। ওই মানুষটার কাছে কিছু না থাকার পরেও মহা মূল্যবান জিনিসের মালিক সে। তাহলে আমাদেরকে বুঝতে হবে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? চিৎকার দিয়ে বলেন, মানব জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমন কথা বললেন? একজন মানুষের জীবনে সব আছে, ঈমান না থাকলে কেমনে সে সর্বহারা? কি কারণে সে সর্বহারা? ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন। এই বাংলা বাজার এলাকার একটা যুবক, বাবার ছেলে বসবাস করে। ছেলেটা প্রচন্ড পরিমাণ বাবাকে ভালোবাসে। বাবা প্রচন্ড অসুস্থ, অসুস্থতার তীব্রতা ছিল অনেক বেশি। রাতের বেলা বাবা হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিছে। ছেলেটা বুঝতে পারে নাই। সিএনজিতে করে গোপালপুর হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারকে যেয়ে বলল, ডাক্তার মহোদয় দেখেন তো আমার বাবার কি হয়েছে। ডাক্তার পালস পরীক্ষা করে, হার্টবিট পরীক্ষা করে দেখে এই যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। ডাক্তার এবার বলছে, বাজান তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। যুবকটা বলে, ডাক্তার মহোদয় বলেন কি আপনি? বিদায় নিছে মানে? আমার বাবার তো সব আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, সবকিছুই তো আগের মতোই আছে, আর আপনি বলছেন বিদায় নিছেন। ডাক্তার সাহেব বলবে, তোমার বাবা সব আছে, কিন্তু আত্মাটা, হার্টবিট আর আত্মাটা নাই। মোহতারাম হাজিরিন, বলেন তো আপনি, একজন মানুষের সব আছে, মাথাটাও আছে, হাতটাও আছে, পাটাও আছে, বডিটাও আছে, শুধুমাত্র আত্মা নাই। ওই মানুষটার কোনো মূল্য আছে? ওই মানুষটার যেমন মূল্য নেই, তদ্রূপ একজন মানুষের জীবনে শরীর দেখো সবকিছু থাকার পরে আত্মাটা না থাকলে যেমন ওই মানুষটার কোনো মূল্য নেই, ওই মানুষটার নামের যেমন কোনো মূল্য নেই, ওই মানুষটার পদমর্যাদার যেমন কোনো মূল্য নেই। একজন মানুষের ক্ষমতা আছে, ধন সম্পদ আছে, ধনবল আছে, সব আছে, অর্থের প্রাচুর্যতা সব আছে, কিন্তু ঈমানের মতো দৌলত নাই। ওই মানুষটাও মরা মানুষের মতো সবকিছু থাকার পরেও কিছুই নাই। ও মুহতারাম হাজিরিন, বুঝতে হবে কথাগুলো।
সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমানটা যদি না থাকে, সব আছে, কোনো কিছুই কাজে লাগবে না। শুধুমাত্র ঈমান আছে। আল্লাহর পয়গম্বর বলেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কোনো মানুষ যদি দুনিয়াকে ওভার করে কবরের জগতে চলে যেয়ে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছতে পারে, এই যাররা পরিমাণ খাঁটি ঈমান থাকার কারণে রব্বে কারীম তাকে 10 দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন। বলেন তো আপনারা কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আরেকটু ভালো করে বুঝেন ঈমানটা কতটা দামি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, বাইতুল্লাহর জিয়ারতকারী, এমন কোন নেক আমল নাই ওই মানুষটা করে না, কিন্তু ওই মানুষটার ঈমান নাই। বলেন তো তার সেজদা কোনো দাম দিবে? আরেকজন মানুষ অনেক দানবীর, পৃথিবীর সুখ্যাত দানবীর, যার অর্থের দিকে সকলেই তাকিয়ে থাকে, গরিব দুঃখী অসহায় মানুষ আসলেই তাকে ফিরিয়ে দেয় না, কিন্তু ওই মানুষটার ঈমান নেই। বলেন তো আপনারা তার কোন ধন সম্পদ কোনো কাজে লাগবে? তাহলে বোঝা গেল ঈমানের পরে নামাজ দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে যাকাত দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে হজ দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষের ঈমানের পরে শুধু সুবহানাল্লাহ বলবে, এরকম কোন বান্দা ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন নেকির দ্বারা ভরে যাবে। কিসের পরে? বলেন কিসের পরে? ঈমানের পরে। ঈমানের পরে নামাজ জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। ঈমানের পরে সাদাকা আপনাকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে। ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ আপনাকে সর্বোচ্চ জান্নাতের আসনে আসীন করে দিবে। কিন্তু ভাই, আপনার ভিতরে ঈমান নামক জিনিসটাই নাই, তাহলে আপনার নামাজের কোনো মূল্য নাই, যাকাতের কোনো মূল্য নাই, হজের কোনো মূল্য নাই, আপনার দান সদকা, আপনার ইবাদত গুজার, আপনার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়াও রব্বে কারীমের কাছে ন্যূনতম কোনো দাম নাই। দাম কিসের? ঈমান। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন ঈমান কেমনে দাম বাড়ায়। একটা ছোট্ট বাচ্চা কেবলমাত্র মাদ্রাসায় গেছে, স্কুলে গেছে, শিক্ষক তাকে অঙ্ক শিখাই দিছে। শিক্ষক চক নিয়ে ব্ল্যাকবোর্ডে এক সংখ্যা লিখল, একের পরে একটা শূন্য দিছে। বলেন তো আপনারা কত হইছে? আরেকটা শূন্য দিছে। কত হইছে? আরেকটা শূন্য দিছে, আরেকটা শূন্য দিছে, আরেকটা শূন্য দিছে, 1 লক্ষ। ছেলেটা বলে, আশ্চর্য ব্যাপার, শুধুমাত্র শূন্য দাম বাড়ায় দিতেছে। স্যারের কাছ থেকে ডাস্টারটা নিয়ে সুন্দর করে এক সংখ্যা দিছে মুছে। বলেন তো আপনারা কি আছে? শূন্য আছে। শূন্যের কোনো দাম আছে? শূন্যের যেমন কোনো দাম নাই। ও মুহতারাম হাজিরিন, এক সংখ্যার পরে একটা শূন্য, দাম বেড়ে গেছে, 10 হয়েছে। আরেকটা শূন্য 100 হয়েছে, আরেকটু দাম বেড়েছে। আরেকটা শূন্য হয়েছে 1000 হয়েছে, আরো দাম বেড়ে গেছে। আরেকটা শূন্য হয়েছে 10,000 হয়েছে, আরো দাম বেড়ে গেছে। আরেকটা শূন্য হয়েছে 1 লক্ষ হয়েছে। ও মুহতারাম হাজিরিন, এক সংখ্যায় যদি না থাকে, পুরো ব্ল্যাকবোর্ডটাই যদি শূন্যের দ্বারা ভরে দেয়, সারা পৃথিবী যদি শূন্যের দ্বারা ভরে দেয়, কোনো দাম আছে? তদরূপ মুহতারাম হাজিরিন, ঈমানটা হলো একের মতো। ঈমানের পরে নামাজ দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে রোজা দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে হজ দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে যাকাত দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে দান সদকা দাম বাড়িয়ে দিবে, ঈমানের পরে আল্লাহর রাস্তায় সদকা করতে থাকবেন, দাম বাড়িয়ে দিবে।
ইমানটাই যদি না থাকে, সারা পৃথিবীর সমস্ত কিছু সদকা করলেও রব্বে কারীমের কাছে ন্যূনতম কোনো দাম নাই। মোহতারাম হাজিরিন, আরেকটু ভালো করে বুঝবেন, আরেকটু ভালো করে বুঝবেন। একজন মানুষ নেক আমলও তার আকাশচুম্বী, নেক আমলের তার কোনো শেষ নাই। দান সৎকার নেক আমল, নামাজ রোজার নেক আমল, হজ যাকাতের নেক আমল, জিকির আজকারের নেক আমল, কোন নেক আমলের তার শেষ নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, ইমানটাই নাই, তার নেক আমলও রব্বে কারীমের কাছে পৌঁছবে না। ভালো করে মিসাল দিলেই বুঝবেন। সারা পৃথিবীর একজন দানবীর মহিলা ছিল, মাদার তেরেসা। এই মাদার তেরেসা মহিলা তার জীবনের সমস্ত সম্পদগুলো, এই পরিমাণ সম্পদ উপার্জন করেছে, সম্পদ উপার্জন করতে যায় কখনো বিবাহ বসে নাই। কি পরিমাণ সম্পদ সে উপার্জন করেছে! কয়েক হাজার মিলিয়ন ডলার উপার্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার সমস্ত সম্পদগুলো কয়েক শ্রেণীর মানুষের মধ্যে বিভক্ত করে দান করে গেছেন, উইল করে গেছেন। প্রতিবন্ধী বাচ্চাদের জন্য তার সম্পদগুলো দিয়ে গেছেন। বলেন তো আপনারা, কোন প্রতিবন্ধী বাচ্চাকে খাবার দেওয়া, কোন প্রতিবন্ধী বাচ্চাকে বস্ত্র দেওয়া, কোন প্রতিবন্ধী বাচ্চাকে চিকিৎসা দেওয়া নিঃসন্দেহে এটা ভালো কাজ কিনা? বিধবা মহিলাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, বিধবা মহিলাদের খাবার বস্ত্র অন্ন সমস্ত কিছু দেওয়ার জন্য তার সমস্ত অর্থ সম্পদগুলো উইল করে গেছে। মোহতারাম হাজিরিন, বলেন তো আপনারা, বিধবা মহিলার জন্য খাবার দেওয়া, বস্ত্র দেওয়া, চিকিৎসা দেওয়া নিঃসন্দেহে এটা ভালো কাজ কিনা? এরপরেও এই মহিলাটা জান্নাতে যেতে পারবে না, কারণ ইমানের মতো দৌলত নাই। মহিলাটা খ্রিস্টান ছিল। এত দান করার পরেও জান্নাতে যেতে পারবে না কেন? ইমানের মতো দৌলত নাই। আরেকটু ভালো করে বুঝেন, যদি ইমান না থাকে তার কোনো আমলই রব্বে কারীমের কাছে পৌঁছবে না। ওই মানুষটা যদি, যার ইমান নাই, ওই মানুষটা যদি নবীর স্ত্রী হয় তবুও লাভ হবে না, যদি নবীর চাচাও হয় তবুও লাভ হবে না, নবীর সন্তান হলেও ইমান না থাকলে রব্বে কারীমের কাছে জান্নাতের আশা করতে পারবে না। রব্বে কারীম বলেন, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। রব্বে কারীম বলেন সূরা তাহরিমের ভিতরে 28 নম্বর পারার সর্বশেষ সূরা, এই সূরার শেষের দিকে রব্বে কারীম বলেন, পৃথিবীতে জালিলুল কদর দুইজন নবী ছিলেন। একজন ছিলেন নূহ পয়গম্বরের স্ত্রী, নূহ পয়গম্বর, আরেকজন ছিলেন লূত পয়গম্বর। এই দুই জালিলুল কদর নবীর দুইজন স্ত্রী আল্লাহর প্রতিও ঈমান আনে নাই, তার স্বামী নবীর প্রতিও ঈমান আনে নাই। আল্লাহ বলেন ফাখানাতাহুমা, এই দুইজনই তাদের নবীদের সাথে, তার স্বামী যে নবী ছিল তাদের সাথে খিয়ানত করেছে, ঈমানের মতো দৌলত হাসিল করতে পারে নাই। কাল হাশরের ময়দানে রব্বে কারীম যখন ডাক দিবেন, লূত পয়গম্বরের স্ত্রীকে যখন ডাক দিবেন, নূহ পয়গম্বরের স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, কি নিয়ে এসেছো? মিজানের পাল্লায় কি দিবে, তোমার কি আছে? ওই দুই মহিলা বলবে, ওগো রব্বে কারীম, আমাদের স্বামীরাই তো নবী ছিলেন, আমাদের আবার কিসের প্রয়োজন?
রব্বে কারীম বলবেন, শুনো, তোমার স্বামী কি ছিল এটা দেখার বিষয় নাই, আগে বলো ইমানের মতো দৌলত আছে কিনা। তারা বলবে, রব ইমানের মতো দৌলত তো নাই। আল্লাহ তাআলা বলেন, কোনো কথা নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও, ইমানের মতো দৌলত না থাকার পরেও, নূহ পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও, লূত পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে শুধুমাত্র কেবলমাত্র ইমান না থাকার কারণে। ও মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পাইলাম নবীর স্ত্রী হলেও ইমান না আনলে, ইমান নিয়ে রব্বে কারীমের সামনে না দাঁড়াইতে পারলে নবীর স্ত্রী হলেও লাভ হবে না। ও মুহতারাম হাজিরিন, আরেকটু বুঝেন, পৃথিবীতে যত কন্যা আছে, যত মেয়েরা আছে, আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার চাইতে উত্তম কোন মেয়ে পৃথিবীতে নাই। আমরা আজকে স্লোগান শুনি, মড়স কন্যা, জাতির কন্যা, দরদি মা, যত শব্দই শুনি, যতই স্বাধীনতার স্থপতির মেয়ে হিসাবে সারা পৃথিবীতে যতই সয়লাভ আর প্রশংসায় ভূষিত হয়ে যাক, আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার ধারের কাছেও আসতে পারবে না। অথচ আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা, এই কথার পরিচয় কিন্তু কাজে লাগবে না। কাজে লাগবে ইমানের মতো দৌলত, কাজে লাগবে ইমানের পরে তোমার নেক আমল, সেটাই কাজে লাগবে, সেদিন কোনো পরিচয়ে কাজে লাগবে না। ও মুহতারাম হাজিরিন, আরেকটু বুঝেন, ইমানটাই যদি না থাকে নবীর চাচা হলেও লাভ হবে না। হাদিসের ভিতরেও আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কালাম সূরা লাহাব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা আবু লাহাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দুই হাত ধ্বংস হয়ে যাক আবু লাহাবের, ধ্বংস হয়ে যাক তার ধন সম্পদের। কেন? আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছিল, ইসলামকে মানে নাই। ইমানের মতো দৌলত না থাকার পরে, ইমানের মতো দৌলত না থাকার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে ইমানের মতো দৌলত না থাকার কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, ইমান সবচেয়ে দামি। আজকের এই বয়ান থেকে এক মেসেজ আমাদের জীবনের ভিতরে ফিট করে নিয়ে যেতে হবে, ইমান সবচেয়ে দামি। নামাজের আগে ইমানের প্রয়োজন, যাকাতের আগে ইমানের প্রয়োজন, হজের আগে ইমানের প্রয়োজন, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়ার আগে ইমানের প্রয়োজন, মাদ্রাসার মুহতামিম হওয়ার আগে ইমানের প্রয়োজন, মসজিদের ইমাম সাহেব হওয়ার আগে ইমানের প্রয়োজন। ইমানটা যদি থাকে আমার নামাজ আমাকে জান্নাতে নিবে, ইমানটা যদি থাকে আমার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়া আমাকে ফায়দা দিবে। ইমানটাই যদি না থাকে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারির বড়াই করেও জান্নাতে যাওয়া যাবে না। ও মুহতারাম হাজিরিন, ইমান সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদিরু বিল আ'মালিস সালিহাতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরযিন মিনাদ দুনিয়া। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের এমন একটা মুহূর্ত আসবে, সময় আসবে, যেই মুহূর্তগুলো মানুষ সকালে ইমানদার হবে, বিকালে কাফের হবে। বিকালে কাফের হবে, সকালে ইমানদার হবে। কেন হবে? কি কারণে হবে? ইয়াবিউ দীনাহু বিআরযিন মিনাদ দুনিয়া।
কখনো দলের কাছে যায়া, কখনো নেতার কাছে যায়া, কখনো পীরের দরবারে যায়া, কখনো মাজারে যায়া সিজদা দিয়া ঈমানটা কখন হারায় পালাইছে টেরও পায় না। নেতার কাছে গেছে, নেতা ইসলামের বিপক্ষে অবস্থান করছে, কি করবে সে? নেতার পক্ষে স্লোগান দিয়া ইসলামের বিপক্ষে অবস্থান করছে। ঈমান কখন চইলা গেছে নিজেও টের পায় নাই। মসজিদ কমিটির সভাপতি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেছে, নেতায় সেই দিকে না যাওয়ার কারণে সেও সেদিকে যাইতে পারে নাই। যত বড়ই দরবেশ হোক, ঈমান কখন হারাইছে টেরও পায়। বুঝেন মুহতারাম হাজিরিন, কথায় কথা আসে, জরুরি কথাগুলো বুঝবেন। বলতে পারেন হুজুর কেমন কথা বললেন, সকালে মুমিন হবে বিকালে কাফের হবে, বিকালে কাফের হবে সকালে মুমিন হবে। নিজের ঈমানটাকে কখন বিক্রি করে দিবে টেরও পাবে না। বুঝেন ভালো করে, ভালো করে বুঝেন। 2021 সম্ভবত ফ্রান্সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করছিল না? মনে আছে আপনাদের? ফ্রান্সে যখন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করছে, আমার দেশের সেই সময়ের সরকার ওই ফ্রান্সের বিরুদ্ধে বক্তব্য দিছে, নেতা কর্মীরাও মাঠে ছিল। ভালো করে বুঝবেন কথাটা। ঠিক তার 1 বছর পরে 22 সালে ইন্ডিয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছে। আওয়ামী লীগের কোন নেতা কর্মী খুঁজে পাওয়া যায় নাই। কেন? প্রধানমন্ত্রী জানায় দিছে ভারতের বিরুদ্ধে অবস্থান করা যাবে না। নেতা কর্মীরা এবার চুপ। অথচ 1 বছর আগে ফ্রান্সের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার কারণে নেতা কর্মীরা ঝাঁপায় পড়ছে। 1 বছরের ব্যবধানে ইন্ডিয়া সেই পয়গম্বরের বিরুদ্ধে কথা বলছে। নেতা কর্মী নামতে পারে নাই, নেত্রীর দিকে তাকিয়েছিল, দলের দিকে তাকিয়েছিল। যারা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার পরেও তাদের বিরুদ্ধে নামতে পারে নাই। যত বড়ই 5 ওয়াক্ত নামাজি, যত বড়ই সিজদা, যত বড়ই চিল্লা দেখ, ঈমানদার হতে পারে নাই, ও বেঈমান। এই কথাগুলো বুঝতে হবে, এটার নাম ঈমান। কখন ঈমান চলে গেছে টেরও পাইনি। ও মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান সবার আগে। বলেন ঈমান নামাজের আগে, ঈমান বলেন নামাজের আগে, যাকাতের আগে, হজের আগে, আমার ইমামতি করার আগে ঈমান। আমার ঈমানটা যদি মজবুত থাকে, রব্বে কারীমের কাছে দাম পাওয়া যাবে, মূল্য হওয়া যাবে। ঈমানটাই যদি না থাকে, আমার সারা সম্পদ বলেন, পদমর্যাদা বলেন, এমপিত্ব বলেন, মন্ত্রিত্ব বলেন, ক্ষমতা বলেন, সব রাস্তায় ধূলিকণার মতো উড়তে থাকবে, রব্বে কারীমের কাছে কোনো মূল্য থাকবে না। এখন আমাদের বুঝতে হবে ঈমান যায় কখন, ঈমান আসে কখন। বলেন এবার তো আমরা বুঝতে পাইলাম সবচেয়ে দামি সম্পদের নাম কি? বলেন সবচেয়ে দামি সম্পদের নাম কি? এখন আমাদেরকে জানতে হবে ঈমান যায় কখন, ঈমান আসে কখন। ঈমানের অনেক পরিচয় আছে। বুখারী মুসলিম থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ঈমানা বিজউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। সেই কথাগুলো এখন বলার সময় নেই। ঈমানের অনেক পরিচয় রয়েছে, ঈমানের অনেক অবস্থা রয়েছে। এই কথাগুলো আমার বলার সময় নেই। আমাদের সকলের মুখস্থ ঈমানের কিছু পরিচয় আমরা মুখস্থ করেছি। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত
বলেন ঈমান লাগবে কার প্রতি? আল্লাহর প্রতি। এই যে আপনি গলাটাকে উঁচু করে বললেন ঈমান লাগবে আল্লাহর প্রতি, এই যে উঁচু গলায় যে আপনি বললেন, এটার নামও ঈমান। কারণ ঈমান তিন জিনিসের নাম। মুখে যেমন বলতে হবে, অন্তরে তেমন বিশ্বাস রাখতে হবে। অন্তরে যেমন বিশ্বাস রাখতে হবে, কাজেও পরিণত করতে হবে। এবার মুহতারাম হাজিরিন, আপনি চিৎকার করে বললেন আমানতু বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান এনেছি, আমার রব আল্লাহ, কিন্তু আপনার দিলের ভিতরে আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই, আল্লাহ তাআলার আইনের প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই, আল্লাহর কোরআনের কত অংশ মানেন আর কত অংশ মানেন না, দিলের ভিতরে যেই পরিমাণ বিশ্বাস আছে কাজ আর কর্মের ভিতরে সেই পরিমাণ বিশ্বাস নাই, তাহলে মনে রাখতে হবে আপনি নামে মুসলমান হতে পারেন কিন্তু রব্বে কারীমের কাছে ঈমানদার হতে পারেন। প্রথম কথা আমরা বলেছি আমানতু বিল্লাহ, ঈমান লাগবে কার প্রতি? চিৎকার দিয়ে বলেন ঈমান লাগবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান লাগবে। আল্লাহর প্রতি ঈমান লাগবে মানে, আল্লাহর প্রতি ঈমান লাগবে মানে তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি যেই বিধানাবলী দিয়েছেন সমস্ত বিধানাবলী অকাট্য আর সত্য। কেউ কোনো বিধান যদি এক মুহূর্তের জন্য অস্বীকার করে ঈমানদার থাকতে পারে না। আরেকটু ভালো করে বুঝেন, কোন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, বয়ানের ভিতরে বলতে বলতে এক পর্যায়ে যায় বলতেছেন আসমানের মালিককে। আপনারাও বলেন, সবাই একমত, মসজিদ কমিটির সমস্ত সদস্য, সভাপতি, সেক্রেটারি, মুসল্লি যারা ছিল সবাই একমত যে আসমানের মালিক আল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন জমিনের মালিককে, সবাই বলে আল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয় আমাদেরকে বানাইছেন কে? সবাই বলে আল্লাহ। এবারও সবাই একমত। এবার ইমাম সাহেব বললেন আসমানটা যদি রবের হয়, জমিনটা যদি রবের হয়, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যদি রবের হয়, আমারও যদি সৃষ্টি করে আমার রব, আপনাদেরও যদি সৃষ্টি করে আমার রব, তাহলে আসমানও রবের, জমিনও রবের, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যদি রবের হয়, সংসদে আইনও চলবে সেই রবের। এখন সভাপতি আরেক দিকে, সেক্রেটারি সাহেব, সভাপতি উঠা কয় হুজুর রাজনীতি বন্ধ করেন, সেক্রেটারি সাহেব কয় তাড়াতাড়ি নামাজ শেষ করেন, চাকরি থাকবে না। ও মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব যখন বলেছিল আসমানের মালিককে, সকলেই বলেছিল আল্লাহ, কোন দ্বিমত পোষণ করে নাই। যখন ইমাম সাহেব বলেছে জমিনের মালিককে, কেউ দ্বিমত পোষণ করে নাই, সবাই বলেছে আল্লাহ। ইমাম সাহেব যখন বলেছেন আমাদের মালিককে, বানানেওয়ালাকে, সবাই বলেছে আল্লাহ, কেউ দ্বিমত পোষণ করে নাই। যখন ইমাম সাহেব বললেন আসমান যদি রবের হয়, জমিন যদি রবের হয়, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যদি রবের হয়, সংসদে আইন চলবে সেই রবের, সংবিধান চলবে সেই রবের, এই কথা যেই সভাপতি আর সেক্রেটারি মানতে পারে নাই, ও 50 বছর সভাপতি আর সেক্রেটারি হওয়ার পরেও ঈমানদার হতে পারে না। কেন? আইনদাতা হবেন কে, এটা সে মানতে পারে না। ঈমান বলতে কোনো জিনিস নাই, কখন চলে গেছে টেরও পায় না। বলেন তো আপনারা, এমন সংখ্যা কি আমাদের হেমনগর ইউনিয়নে নাই? ও মুহতারাম হাজিরিন, এটার নাম ঈমান। আমানতু বিল্লাহ, আসমানের মালিককে, চিৎকার দিয়ে বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিককে। আমারে বানাইছে কে? কিন্তু আমার রবের সব ক্ষমতা আছে, কিন্তু সন্তান দিতে পারে না। কি বলেন? কি বলেন? সন্তান দিতে পারে কিনা? যদি আমার রবই সন্তান দিতে পারে, তাহলে বাবার দরবারে সন্তান চাই কেমনে?
দরবারে কপাল ঠেকিয়ে সন্তান চাই কেমনে? তাহলে বোঝা গেল কোন মাজারে, কোন বাবার দরবারে, কোন পীরের দরবারে যখনই সন্তান চেয়েছি, যখনই মাজারে যায় সেজদা দিয়েছি, যখনই কোন পীরের দরবারে সেজদা দিয়েছি, কখন আমার ঈমান চইলা গেছে টেরও পাই না। কথায় কথা আসে, আরেকটু বুঝবেন ও মুহতারাম হাজিরিন। আমার এই কথাগুলো খুব কান পেতে বুঝবেন। দলিল আদিল্লার সাথে বলছি, যুক্তির আলোকে বলছি, কথায় কথা আসে জন্য বলছি। আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন নবী, সবাই বলেন, সবাই বলেন, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন নবী, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন রসুল? তিনটা আয়াতে কারিমা বলুন, তিনটা আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শানুহু আমার পয়গম্বরের শানে প্রথম আয়াতে কারিমা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসছে আসবে, মানুষ নাই, জিন নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, হিন্দু নাই, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীতে আসবে, আমি রব্বে কারীম আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে নাজিল করেছি। দুই নাম্বার রব্বে কারীম বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো রাসূল, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আসছে, সকলের চরিত্রের চাইতে, সকলের আখলাকের চাইতে আপনার আখলাক, আপনার চরিত্র সুমহান মর্যাদাবান। রব্বে কারীম 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ভিতরে রব্বে কারীম বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো পয়গম্বর, আমি রব্বে কারীম আপনার আগের গুনাহকেও মাফ করে দিছি, পরের গুনাহকেও মাফ করে দিছি, আমি আপনাকে একেবারে পুত পবিত্র মাসুম বানায় দিছি। এবার মুহতারাম হাজিরিন, আমার একটা কথা বুঝেন, এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূলের চাইতে দামি কোন নবী, আল্লাহর পয়গম্বরের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা মানুষ পৃথিবীতে, আমার পয়গম্বরের আগের কোন গুনাহ, পরের কোন গুনাহ। এবার বুঝেন, বাইতুল্লাহর জিয়ারত করছেন এমন কোন মানুষ আছেন যে হুজুর আমি বাইতুল্লাহর জিয়ারত করছি? হাত তুলেন তো, যে আমি হজ করছি, উমরা করছি। আল্লাহ রাসূলের রওজা পারে যে গেছেন, যায় কি সেজদা দেওয়া যায়? দাঁড়াইতেই দেয় না। দাঁড়ানোর আগে পুলিশ বলে হাজ্জি হাজ্জি, সামনে চলেন, সামনে চলেন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের চরিত্রের চাইতে, আল্লাহর পয়গম্বরের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা নবী পৃথিবীতে নাই। আল্লাহর পয়গম্বরের আগের কোন গুনাহ নাই, পরের কোন গুনাহ নাই। এমন পুত পবিত্র পয়গম্বরের কবরে যদি সেজদা না দেওয়া যায়, আল্লাহর পয়গম্বরের রওজা আরে যদি সেজদা না দেওয়া যায়, তুমি কোন বাবা হয়ে গেলা, তুমি কোন পিশাব হয়ে গেলা? তোমার কবরে সেজদা দিতে হয়, তোমার মাজারে সেজদা দিতে হয়, তোমার সেজদা দেওয়া লাগে। বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ঈমান নষ্ট করার পায়তারা করতেছ। আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন নবী, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন রাসূল, যার আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, তার কবরে কোনো সিজদা নাই, তার কবরে সিজদা দিতে দেয় না, তার কবরে সন্তান চাইতে দেয় না, তার কবরে দাঁড়াইতে দেয় না। তুমি কোন বাবা হয়ে গেলা, তুমি কোন পিশাব হয়ে গেলা? তোমারেও সিজদা দিতে হয়, মাজারেও সিজদা দিতে হয়, তোমার পর দাদারেও সিজদা দিতে হয়। যাইতে হয় একভাবে, আসতে হয় উল্টা ভাবে। বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের অর্থগুলো আত্মসাৎ করার ষড়যন্ত্র করতেছে। ও মুহতারাম হাজিরিন, এবার আরেকটা কথা বুঝেন। এই কথা থেকে আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুজরাখানায় বসা, বিবিদের সাথে হোশ গল্প করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটা ভালোবাসতেন বুঝাইতে পারবো না আপনাদেরকে। কি পরিমাণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবাই কেরাম ভালোবাসতেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই চোখ অন্ধ একজন সাহাবী, এমন আল্লাহ তাআলার কাছেও দামি ছিলেন, পয়গম্বরও প্রচন্ড পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ জাল্লা শানুহু এই অন্ধ সাহাবী শানে, এই অন্ধ সাহাবী কেন্দ্রিক আল্লাহ তাআলা 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আবাসা নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু অন্ধ সাহাবী আল্লাহর পয়গম্বরের ঘরের দিকে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরের দিকে হুজরাখানার দিকে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিদেরকে বললেন ঘরের ভিতরে চলে যাও। বুদ্ধিমতী মহিলা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। বড় আলেমা ছিলেন, বড় মুফতি সাহেব ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাতের পরে কিবারে সাহাবা, বৃদ্ধ সাহাবাই কেরাম, বড় বড় সাহাবাই কেরাম যেই মাসালাগুলো বুঝতেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে যায়া সেই মাসালাগুলো বুঝে আসতেন। শুধু তাই না, স্বয়ং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যায়া মাসআলা বুঝে আসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিদেরকে বললেন ঘরে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ওগো রাসূল, কেন ঘরে যাব? কেন ঘরে যাব? বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শব্দ শুনে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন ওগো রাসূল, আপনার মনে হয় জানা নাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ শোনার পরে সঙ্গে সঙ্গেই বললেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নয়, অন্ধ বুঝলাম। তোমরা কি অন্ধ নাকি? তুমি তো অন্ধ না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হয়তো তোমাকে দেখবে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে তো তোমরা দেখবা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমাদেরকে দেখলে যেই পরিমাণ গুনাহ হইতো, তোমরা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে দেখো সেই পরিমাণ গুনাহিত হবে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোনো নবী নাই, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোনো রাসূল নাই, যেই পয়গম্বরের আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। সেই পয়গম্বর তার স্ত্রীকে অন্ধ সাহাবী থেকে পর্দা করার কথা বলছেন। তুমি কোন বাবা হয়ে গেলা, তুমি কোন পিশাব হয়ে গেলা, নারী পুরুষ মিলা একসাথে জিকির আজকার শুরু করছো, বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা নারী পুরুষের ঈমানগুলো হরণ করার চেষ্টা করছো। বলেন তো সমাজে এমন পিশাব নাই? নারী পুরুষ মিলে একসাথে জিকির করে। স্পষ্ট কথা, এলাকার ভিতরে এরকম পিশাব আসবে যারা নারী পুরুষ একসাথে জিকির করে, লাঠির গুড়ারি রেখে দিবেন, দোরের উপরে রাখবেন। মনে রাখবেন এরা পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা আপনার ঈমানটা
আপনার বিবির ঈমানটা, আপনার সন্তানের ঈমানটা সুন্দর করে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। ও মুহতারাম হাজিরিন, আরো কিছু মানুষ আছে নিজের বাবার খবর নাই, নিজের বাবাটা ঘরে অসুস্থ, নিজের মাটা ঘরে অসুস্থ, নিজের বাবারও খবর নেয় না, নিজের মারও খবর নেয় না, আরেক পর পুরুষরে বাবা ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলে। ও মুহতারাম হাজিরিন, বাবার অবস্থাটা কেমন ভালো করে বুঝেন। বাবাই তো আপনারে চিনে না, বাবাই চিনে আপনার পকেটের বড় নোটটা, বাবাই চিনে আপনার গরু আর ছাগলটা, এছাড়া আপনার ওই পিশাব বাবা কিছুই চিনে না। এক মুরিদ ভণ্ড বাবার এরকম 1000 একটা নোট দিছে। বাবাই তো মহা খুশি, 1000 টাকা পাইছে। অনেকদিন পরে দেখা হইছে, দেখা হওয়ার পরে সেই মুরিদ বলে, বাবা আপনি আমারে চিনছেন? কয় না, চিনতে তো পারি না। ওই যে কচকচা নোট। কয় না, চিনতে পারি না। বলে 1000 টাকার নোট। বলে 1000 টাকার নোট কি হইছে? বলে 1000 টাকার নোট মনে হইছে। বলে না, তাও মনে হয় নাই। বলে শেখ মুজিবুরের টাকা মনে হইছে? কয় না, তাও মনে হয় নাই। এবার মুরিদ বলে, মাত্র 1 মাস আগে আপনার 1000 টাকা দিছি, আপনি মনে রাখতে পারেন নাই। 1000 টাকা মনে করানোর চেষ্টা করতেছি, তাও মনে করতে পারতেছেন না। আপনি বলে আমারে হাসরের ময়দানে চীনা পার করে দিবেন, আপনি যে কি পার করবেন এটা আমার বুঝা শেষ। ও মুহতারাম হাজিরিন, এমন কিছু ভণ্ড বাবা আছে, পিশাব আছে, যারা বলে কাল হাসরের ময়দানে নাকি আপনারে পার করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতেই যে পিশাব আপনাকে চিনে না, যে পিশাবটা আপনি গরু বিলায়া দিলেন, ছাগল বিলায়া দিলেন, সবকিছু দিয়ে দিলেন, যেই পিশাবরে সব বিলায়া দিলেন, বিবিটাও দিয়ে দিলেন, তারপরেও যেই পিশাব বুঝে না, চিনে না, সেই পিশাব আপনার হাসরের ময়দানে চিনবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত ভণ্ড বাবাগুলো পিশাবের লেবাস তৈরা, পীরের লেবাস তৈরা, বড় আবা কাবা পয়রা, পেটটা ভাসায় দিয়া আপনার গরু আর ছাগল আর অর্থগুলো আত্মসাৎ করছে। আপনি শুধু গরুটা দেন নাই, আপনি শুধু আপনার বিবিরে পাঠান নাই, আপনি আর কখন ঈমানটা দিয়ে দিচ্ছেন টেরও পান নাই। আরেকটু বুঝেন মুহতারাম হাজিরিন, সন্তান যদি কোনো পিশাব দিতে পারে, সন্তান যদি কোনো বাবাই দিতে পারে। জালিলুল কদর একজন নবী ছিলেন, ইব্রাহিম পয়গম্বর। ইতিহাস বলে শুধু ইব্রাহিম পয়গম্বর না, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকে জাতির পিতা বলতে বলতে আমরা ফেনা তুলে ফেলি, জাতির পিতা বলতে বলতে আমরা আমাদের মুখের জিহ্বা চামড়া সব ক্ষয় করে ফেলি। যতবার আপনি ইসলামের ইব্রাহিম পয়গম্বর বাদ দিয়া জাতির পিতা অন্য কোন মানুষকে বলবেন, মনে রাখবেন আপনার ঈমানের ভিতরে খতরা আর আশঙ্কা রয়েছে। জাতির পিতাকে আল্লাহ জাল্লা শানুহু বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর, তোমাদের যে নাম মুসলমান, তোমরা যে মুসলমান দাবি করো, মুসলমান হিসেবে যে স্বীকৃতি পেয়েছো, এই নামটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম রেখে দিছে। ও মুহতারাম হাজিরিন, এই জালিলুল কদর ইব্রাহিম পয়গম্বর, ইতিহাসবিদরা বলেন কসসুল কোরআনের ভিতরেও আসছে, এই পয়গম্বরের আল্লাহ জাল্লা শানুহু 80 বছর পরে সন্তান দান করেছেন। কত বছর পরে? কত বছর পরে? ওয়াফি রিওয়ায়াতিন 120 বছর পরে। এবার আপনারা আমার কথাটা বুঝেন, ইব্রাহিম পয়গম্বর পৃথিবীতে আগে না আদম পয়গম্বর আগে?
আদম পয়গম্বর আগে। আদম তো শুধু আগে না, আদম তো আদি পিতা। আল্লাহ জাল্লা শানুহু কালামে হাকিমের মাঝে মধ্যে আমাদেরকে স্মরণ করে দিয়েছে, ইয়া বনি আদম, ও বনি আদম। এই আদম শব্দ বলে আমাদেরকে আদমের সন্তান বলে পরিচয় দিয়েছেন। ও মুহতারাম হাজিরিন, এই আদমের পরিচয় দিতে গিয়ে রব্বে কারীম অনেক জায়গায় আমাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদমের সন্তানদেরকে পৃথিবীতে সম্মানিত করেছি। ও মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন। আবারও বলেন, ইব্রাহিম পয়গম্বর পৃথিবীতে আগে না আদম পয়গম্বর আগে? আদম পয়গম্বর আগে। কত আগে? অনেক আগে। শুধুমাত্র নবী না, আমাদের বাবাও। শুধু বাবা না, প্রথম মানুষ। এবার আপনারা বলেন তো, যেই পয়গম্বরের 80 বছর সন্তান হইতেছিল না, এই 80 বছর কি উনি জানতেন না যে আদম পয়গম্বরের কবরটা আছে? কি বলেন? ইব্রাহিম পয়গম্বর কি জানতেন না আদম পয়গম্বরের কবরটা পৃথিবীতে আছে? বলেন তো আপনারা, যার 80 বছর সন্তান হইতেছিল না, 120 বছর সন্তান হইতেছিল না, সেই পয়গম্বর কখনো তো বাবার কবরে যায়, আদম পয়গম্বরের কবরে যায় বলে নাই, ও বাবা আদম, তুমি আমার একটা সন্তান দাও। বুঝা গেল বাবাই কোনোদিন সন্তান দিতে পারে না, নবীরা কোনোদিন সন্তান দিতে পারে না। নবীরা তো সন্তান দিব অনেক দূরের ব্যাপার, পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা বাবার দরবারে দৌড়াই, পীরের দরবারে দৌড়াই, নিজের বাবার খবর নাই। নিজের মাটাও সুস্থ অবস্থায় দিন গুজার করতেছে, না খায়া রাত্রি যাপন করতেছে, অথচ নিজের মায়ের খোঁজ খবর নেই না, খোঁজ খবর নেই। সেই বাবার এক এক বাবার দরবারে যাই, সর্বশেষ যেই গরুটা আছে, ছাগলটা আছে, ওই গরু আর ছাগল বিলায়া দিয়া নিজের জীবনের সব সম্পদ বিলায়া দেয়। এই বিলাতে গিয়া গরু আর ছাগলের সাথে কখন ইমানটা দিয়ে দিছি টেরও পাইনি। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা শেষ কথা মুখস্থ করে যাইতে হবে। বলেন ঈমান সবার আগে। বলেন ঈমান। বলেন ঈমান। নামাজের আগে ঈমান, যাকাতের আগে ঈমান, হজের আগে ঈমান, আমার ইমামতি করার আগে ঈমান, আমার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়ার আগে ঈমান, আমার চেয়ারম্যান মেম্বার আর এমপি আর মন্ত্রিত্ব করার আগে ঈমান। যদি আমার ঈমানটা থাকে, আমার এমপিত্ব, আমার মন্ত্রিত্ব, আমার ক্ষমতা, আমার চেয়ারম্যানগিরি কাজে লাগবে। আর যদি ঈমানটাই না থাকে, সারা পৃথিবীর সুপার পাওয়ার হলেও ন্যূনতম কোনো লাভ হবে না। মোহতারাম হাজিরিন, যারা আছি সকলেই বসে পড়ি, সকলেই বসে পড়ি। এই যে পাশে বসে আছে রাহিম ভাই, কথা কইতেছি রে ভাই, উজ্জ্বল ভাই কথা বলতেছি। এই যে রাহিম ভাই, এর সাথে আমার একটা হৃদ্রতা ভালোবাসা অনেক গভীর। এখন না আওয়ামী লীগের সময়ের কথা বলতেছি, আওয়ামী লীগের সময়ের কথা বলতেছি। ওনার আব্বা, আসলে ওনার সাথে পরিচয় হওয়ার আগে ওনার আব্বার সাথে পরিচয় ছিল। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ওনার আব্বা, নরম তবিয়তের মানুষ ছিল। আমি আজও পর্যন্ত যাদের জন্য দিল থেকে দোয়া করি, ওনার আব্বা খুব ভালো মানুষ ছিল। আল্লাহ যেন ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আর এই মানুষটারে আল্লাহর জন্য ভালোবাসি। যে কোনো সময় ভাইও আমারে স্মরণ করে, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতকে দীর্ঘ করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। যেই দিন বাইতুল্লাহ থেকে আসলেন, সেই দিনে ওনার আব্বা মারা গেছে। যেই দিন বাইতুল্লাহ থেকে আসছেন, এয়ারপোর্টে আমি সংবাদ পাইছি, ওনার সাথে তখনই কথা হয়েছে যে এয়ারপোর্টে আসার আগেই রানিং অবস্থায় বাবা মারা গেছে। আল্লাহ তাআলা যেন বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। মা বেঁচে আছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, মায়ের হায়াতকে সন্তানদের উপরে যেন দীর্ঘ করে দেন। আমিন কন, আমিন কন। উনি আসছেন, কথা বলবেন। আমরা সকলেই
ওনাদের কথাগুলো শুনবো, কেউ উঠাউঠি করবো না। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।